আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভোকেশনালের সিলেবাস কি চেঞ্জ হচ্ছে না হয়নি। জেনারেল 11-এ ভোকেশনালের সিলেবাস জেনারেল 11-এ দেখবে আর্টস, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, তাদের সিলেবাস চেঞ্জ হয়েছে এবং তাদের সেমিস্টার ভিত্তিক হয়ে গেছে। তাদের 11, 12, 11-এ 2 সেমিস্টার, 12-এ 2 সেমিস্টার, ঠিক আছে। কিন্তু ভোকেশনালে এখনও এই মুহূর্তে নতুন সিলেবাসের কোনো আপডেট খবর নেই। যেহেতু কোনো নতুন সিলেবাসের কোনো আপডেটের খবর নেই, তার যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে গতবারের যে সিলেবাস ছিল সেই গতবারের সিলেবাস অনুযায়ী পড়াশোনা হবে। সুতরাং যারা এবছর ক্লাস 11-এ ভর্তি হয়েছো তারা সেই পুরনো সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। আর এখান থেকে যেমন প্রশ্ন গতবারে হয়েছিল এবারও ঠিক সেইভাবেই হবে। যদি কোনোদিন নতুন কোনো পরিবর্তন হয় বা নতুন কোনো কিছু জিও আসে, সেই জিও অনুযায়ী নতুন সিলেবাস, তাহলে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তাহলে তোমরা অবশ্যই পড়াশোনা করো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা আমায় বলতে পারো। আর অনেকেই জানতে চেয়েছে আমার কাছে যে কেউ যদি জেনারেলে ক্লাস 12-এ পড়ে সে তার সাথে সাথে ভোকেশনালটা করতে পারবে কি না, বা 11-এ পড়ে তার সাথে ভোকেশনালটা করতে পারবে কি না। প্রথম কথা, করতে পারবে না। কারণ কি না, সে যদি গ্র্যাজুয়েশন করতে করতে করে ভোকেশনালটা তাহলে করতে পারে, কিন্তু একই সঙ্গে ভোকেশনাল এবং জেনারেল দুটো একসঙ্গে করা যায় না। সে কিন্তু যদি গ্র্যাজুয়েশন করার পর করতে চায় করতে পারে। আরও একটা কথা, না ভোকেশনাল থেকে বিএ বা বিএসসিতে ভর্তি হওয়া যায়, ঠিক আছে। তাই তোমরা ভোকেশনালে পড়াশোনা করতে পারো, এর অনেক ভালো ফিউচার আছে। পরবর্তী ভিডিওয়ে তোমাদের ভোকেশনালে ফিউচার কী আছে না আছে সেই সম্পর্কে জানাবো। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।